আজকে আলোচনা করব আকাশিক রেকর্ডস সম্পর্কে। তো কি এই আকাশিক রেকর্ডস? এটা অনেকেই এখন জেনে থাকবে, আবার অনেকের কাছে অজানা। আকাশিক কথা এসেছে আকাশ থেকে। বলা হয়ে থাকে আমাদের মানব জীবনে আমরা অনেক খারাপ কাজ, অনেক ভালো কাজ করে থাকি। আমাদের পাস্ট লাইফে অনেক কিছু আমরা করেছি, অনেক ভালো করেছি, তার ফলস্বরূপ এ জীবনে পাচ্ছি, বা অনেক খারাপ করেছি তার ফলস্বরূপ এ জীবনে পাচ্ছি। তো আমরা কি কি করেছি সেটা জানার জন্য কিন্তু আমরা মেডিটেশনের মাধ্যমে আকাশিক রেকর্ডস খুলে থাকি। এই রেকর্ডস অ্যাক্সেস করতে গেলে কিন্তু মেডিটেট করাটা আগে দরকার, কেননা কোনো মানুষের 7 চক্র অ্যালাইন না হলে এই মেডিটেশন করা সম্ভব হয় না। আকাশিক রেকর্ডস অনেক ফর্মে থাকতে পারে, সেটা লিখিত ফর্ম হোক, বা এনার্জি ফর্ম হোক, বা লিকুইড ফর্ম হোক, বিভিন্ন ফর্মে থাকতে পারে। বলা হয় যে আমাদের মহাশূন্যে ইউনিভার্সের একটা বড় লাইব্রেরি, যেখানে আমরা কি কি কাজ করে থাকি এবং কি কি কাজ পাস্টে করেছি এবং ফিউচারে কি কি প্রবাবিলিটি রয়েছে, সেই সব কিছু কিন্তু বোঝা যায়। এবং যখন আমরা দেখি কোনো মানুষের মাল্টিপল টাইম, সেটা রিলেশনশিপ হতে পারে, হেলথ হতে পারে, কেরিয়ার হতে পারে, মাল্টিপল টাইম একই প্রবলেম অ্যারাইজ হচ্ছে, অথচ কোনো কিছু করেই সেখান থেকে উদ্ধার পাওয়া যাচ্ছে না, তো তখন আমরা এই আকাশিক রেকর্ডস খুলে থাকি। আকাশিক রেকর্ডস খোলার জন্য যার রেকর্ডস খুলবে তার পারমিশন কিন্তু বাঞ্ছনীয়। কারুর পারমিশন ছাড়া এই রেকর্ডস খোলা যায় না। তো এটা আমরা সোজা ভাষায় যেটা বলে থাকি, ইউনিভার্সের কাছে আমাদের সারা জীবনের একটা ডায়েরি, যেখানে আমরা পাস্ট লাইফে কি কি করেছি, বা যদি কোনো খারাপ কাজ করে থাকি, বা এই জীবনে কোনো খারাপ কাজ করে থাকি, যদি কার্মিক আমাদের সেই লেসন দেয়, তবে আমরা যদি রিয়েলাইজ করতে পারি, সেক্ষেত্রে আকাশিক রেকর্ডস খুলে আমরা কিন্তু সেই প্রবলেম কিছুটা হলেও সলভ করা যায়। তো এর বিভিন্ন পাথ রয়েছে, এর বিভিন্ন মতামত রয়েছে। তো যেটুকু আমার মনে হলো যে ধারণাটা দেওয়া যায়, সেইটুকু ধারণা আমি ভিডিওতে বললাম। যদি তোমাদের ভালো লাগে এবং যদি তোমরা আরও কিছু জানতে চাও, তাহলে কমেন্ট সেশনে অবশ্যই লেখো। আকাশিক রেকর্ডস খুলতে গেলে কিন্তু 7 চক্র অ্যালাইন হওয়া খুব দরকার।